Welcome to Tripura Info News Update. সিমনার ব্রহ্মকুণ্ড পর্যটন প্রকল্পের কাজ বন্ধের হুঁশিয়ারি ঠিকাদার সংস্থার। অভিযোগ, স্থানীয় কিছু নেতা মদ্যপ যুবকদের দিয়ে কর্মীদের হেনস্থা ও ভয় দেখাচ্ছেন। গত শুক্রবার ইট বোঝাই গাড়ি আটকে দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে। নিরাপত্তা না মিললে কাজ বন্ধের হুঁশিয়ারি দিয়ে সুন্দরটিলা পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানিয়েছে সংস্থাটি। আমার নাম কল্যাণ ভট্টাচার্য, আমি শ্যাম ইঞ্জিনিয়ারিংয়ের তরফ থেকে এই ত্রিপুরার সমস্ত কাজ করছি আগরতলা। কি আপনাদের সমস্যাটা কি? আমরা এখানে ট্যুরিজম ডিপার্টমেন্টে ব্রহ্মকুণ্ডে সিমনার ব্রহ্মকুণ্ডে কাজ পেয়েছি। কাজটা খুব প্রেসিডিয়াস এবং খুব তাড়াতাড়ি করতে হবে, মিনিস্ট্রি প্রেশার আছে। বাট কাজ করতে গিয়ে আমরা ওপেনলি কিছু লোক আসে, এসে ডিস্টার্ব করে, নেশা টেশা করে আসে। আমার বাইরের লেবার থাকে, বাইরের আমার ইঞ্জিনিয়ার আদার স্টেটের, তাদের ধমকি দেয়। এক তো অত দূর বাইরের থেকে, অত আগরতলা এত ডিস্টেন্সে কেউ আসতে চায় না। সেইভাবে যদি এমনি হুমকি দেয়, অমনি চলে গেলে আমরা কি করে কাজ করব? আমাদের নিরুপায় হয়ে যদি এই কন্টিনিউ হতে থাকে তো আমরা কাজ ছেড়ে চলে যাব। আজকে আপনারা এখানে কি করতে এসেছেন? আমরা এসেছি থানায় বড়বাবুকে একটা পিটিশন দিতে। কালকে সন্ধ্যাবেলা এমনি কিছু আমাদের সাইডে হয়েছিল। আমার কিছু ব্রহ্মকুণ্ডে কাজ করছি, এর টোটাল ম্যাটেরিয়ালস আমার ওন, আমার কোনো গভর্নমেন্ট সাপ্লাই নয়। তো আমি এটা কাকে বিক্রি করব বা কাকে দেবো? আমি এখানে স্টক করছি। আমার আগরতলাতে আমার 3 জায়গায় কাজ চলছে। আমাদের শিফটিং হয়, কখনো এই সাইড থেকে ওই সাইডে যায়, কখনো ওই সাইড থেকে এই সাইডে আসে। বা আমি কাউকে যদি দিয়ে দিলাম, দেখলো এটা কারো দেখার দরকার নেই। এটা গভর্নমেন্ট প্রপার্টি না, এটা আমার ওন মাল, আমার নিজের কেনা নিজের মাল। আমি কাউকেই দিতে পারি, কাউকে দানও করতে পারি। কোথাও আচ্ছা, আপনি বলতে চাইছেন আপনার এখানে যে মাল স্টক থাকে সেখান থেকে অন্যত্র আপনি মাল নিতে চাইলে আপনাকে বাধা দান করা হচ্ছে? হ্যাঁ, মাঝে মাঝে এইটা হয়। বাধা দান তো কালকে হয়েছে, কিন্তু সবসময় এমনিতে এসে ডিস্টার্ব করা হয়। আচ্ছা, স্থানীয় পুলিশকে আপনি কি এই বিষয়টা এর আগে জানিয়েছেন? এর আগে তো অনেকদিন আগেও কিছু প্রবলেম এসব নিয়ে হয়েছিল, অত আমি জানতাম না। আমি তো আর থাকি না বরাবর এখানে। কিছু হয়েছিল মাঝে মাঝে। আজকে কি লিখিত দেবেন? আজকে লিখিত দেওয়ার কথা ভাবছি, এখন বরাবর সঙ্গে কথা বলে।